একটু ভালো হলে আলু দেবো। এদিকে পোস্ত বেটে নিয়েছি। বরবটি হেলিনে দিতে একটু বেশি সময় লাগে ভাজা হতে, কারণ বরবটি প্রচুর সবুজ। এবার ওর সাথে আলু দেবো, আলুগুলো একসঙ্গে ভাজবো। এবার বরবটি হেলিনে না দিলে ঝালখানি একটা গন্ধ থাকে। ভাজা ভাজা হয়ে এসছে। এবার দেবো নুন। দেবো টমেটো একটু। পোস্ততে টমেটোটা না দিলে কিছু ক্ষতি নেই, তবু দিলে একটা টেস্ট হয় সঙ্গে। দেবো হলুদ গুঁড়ো, আর একটুখানি লঙ্কা। নুন দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দেবো, এই সিদ্ধটা হয়ে যাবে। এতে পোস্ত বেটে নিয়েছি, পোস্তটা ঢেলে নেব। এরকম চাপা দিয়ে রাখতে কতটা জল বেরিয়ে গেছে সবজি দিয়ে। যে কোনো তরকারি চাপা দিয়ে করলে নিজস্ব একটা জল বেরোয়। এবার পোস্তটা দিয়ে দেবো।